নমস্কার বন্ধুরা, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করেছি খুব সহজ সরল কিন্তু খুবই সুস্বাদু একটি রান্না। সেটা হচ্ছে গাঠি কচু দিয়ে টাটকা রুই মাছের ঝোল, পাতলা ঝোল। এই গরমে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো আমি 3 পিস মাছ নিয়েছি। মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে মাছগুলোকে ভেজে নিয়ে তুলেছি। তোলার পরে সেই তেলেই একটু গোটা জিরে ভেজে আমি তুলে রেখেছি। তুলে রাখার পরে সেই তেলেই আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি প্রথম অবস্থায় একটু ভালো করে হালকা করে ভেজে নেব। পুরো কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেওয়ার পরে যে গাঠি কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই গাঠি কচুগুলো আমি এর তেলের উপরে দিয়ে দিলাম। এরপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি আলুর সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভেজেও নেব একটু বেশি করে। ভাজার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো, পাকা টমেটো। আমি একটা গোটা টমেটো নিয়েছি। টমেটোটাকে এরকম কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু টমেটোটা গলা পর্যন্ত আমার ওয়েট করার দরকার নেই, কারণ গাঠিটা একটু জাল হবে। জাল না হলে খেতে ঠিক ভালো লাগে না গাঠি। তো আমি ওই অবস্থায় জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। তারপরে সেই ঝোলটা যখন ভালো মতো ফুটে গেছে সেই ঝোলের মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে দেখুন এদিকে আমি যে ভাজা গোটা জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি কুটে নিয়েছি। এই সময় দেখছি যে মাছের ঝোলটা বেশ ভালো সুন্দর ফুটে গেছে। তো আমি নামিয়ে নিয়ে এটাকে ফোড়ন দিয়ে দেবো। তো আমি কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি, সাথে একটা লঙ্কা। ফোড়ন দেওয়ার পরে আমি মাছের ঝোলটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কি হবে, স্বাদটা একটু বেড়ে যাবে। তো এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যে ভাজা মশলাটাকে আমি কুটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু কিছুক্ষণ জাল দেবো, 1 মিনিট মতো। জাল দেওয়ার পরে আমার মাছ রান্না হয়ে যাবে, কারণ এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই সময় আমি কটা গোটা লঙ্কা আগেও দিয়েছি, আমি আবার কটা গোটা লঙ্কা দিয়ে শেষে একটু ধনেপাতা দিয়ে আমি আমার মাছের ঝোল নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা যেমন এসছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। এরকম পাতলা ঝোল এই গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও এরকমভাবে তৈরি করে দেখবেন, সত্যিই খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।